তো আবু তোহা আদনান সাহেবের ব্যাপারে আমি কি বলবো? আমি তো কিছু জানি না। ফেসবুকের পোস্টের উপরে ভিত্তি করে তো আমি কিছু বলতে পারি না। আর ফেসবুকের পোস্ট কখন যে কেমন আসে এটাই তো বলা মুশকিল হয়ে যায়। ওর উপর ভিত্তি করে কোনো কথা বলা বোকামি ছাড়া এবং অন্যের অপরাধ নিজের ঘাড়ে নিয়ে আসা ছাড়া কিচ্ছু না। কে জামশেদ মজুমদারকে কি বলছে এই জন্য জামশেদ মজুমদার এখন তাকে বলতে হবে জরুরি না। এভাবে সোচ সমান হয় না, এভাবে সোচ সমান হয় না। আমি অনুরোধ করব ফিতনা ফাসাদ না করে যদি কেউ কোনো ফেসবুক পোস্ট করে থাকে প্রথমে, তারপরে যদি সে আবার একটা পোস্ট করে, দুইটা পোস্টই তো একই লোকের, সো দুইটা পোস্টকে গুরুত্ব দেন। যদি একজন বলে যে আমি অজ্ঞতাবশত পোস্ট করেছি, এটাকেও গুরুত্ব দেওয়া উচিত, এটাকেও গুরুত্ব দেওয়া উচিত। এত বিচার বিশ্লেষণা করে করবো কি? আমি কি হাকেম? আমি কি বিচারক? বলেন, আমার কাছে বিচার দিছে কেউ? না এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমার কাছে, এই দেশের রাষ্ট্রের কেউ বলে দিছে যে জামশেদ মজুমদার আপনি বসে বসে বিচার করবেন কে কি করে অনলাইনে? আমি সর্বোচ্চ মানুষকে অপমান করতে পারবো, আমার ওটা উচিত হবে না করা। আমি সর্বোচ্চ কারো অল্প ভুলের জন্য ওকে বেশি শাস্তি, ওকে বেশি বদনাম করতে পারবো, যেটা আমার জন্য জায়েজ নয়। আমি এটা করা উচিত নয়। কেন করবো আমি? ওয়াই? আমি তো কারো অপরাধ মাপার যন্ত্র মেশিন নিয়ে বসে নাই যে একটু হচ্ছে অপরাধ একটু মাপছি এবার একটু অনুযায়ী বিচার করা শুরু করছি। আমি হাকেম, এই দেশের মানুষ আমাকে বিচারক বানাইছে, আমি ফেসবুকে বসে বসে বিচার করবো এখন? আপনি কি চাচ্ছেন? আমি আবু তোহা আদনান সম্পর্কে কি বলবো? আবু তোহা আদনান সাহেব সম্পর্কে আমি কি বলবো? আমি তো জানি না আমার সম্পর্কে। আপনি জানেন, আপনি বলেন। আপনি জানেন, আপনি বলেন। আমি তো জানি না কোন ফেসবুক পোস্টে কি লিখছে, কি লিখছে না লিখছে, এটার উপর ভিত্তি করে আমি বলতে পারবো না। সবর করেন, ধৈর্য ধরেন। কাউকে বেশি বদনাম করার আগে অথবা কাউকে বদনাম করার আগে অথবা কারো বিষয়ে একেবারে মানে প্রচার প্রসার করার আগে একটু সবর করেন। যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, আর যদি সে ফিরে না আসে, সে লাঞ্ছিত হবে। আপনি করা লাগবে না তো, আমি করা লাগবে না। আর যদি কেউ নিরপরাধকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগে, সে নিজেই লাঞ্ছিত হবে। আমি আর আপনি তো এত বাড়াবাড়ি করার দরকার নাই। ঠান্ডা থাকেন। এমনিতে ইসলামটা এত বদনাম করে ফেলতেছেন আপনারা। মানুষের নামে নামে আইডি বানায়, মানুষের নাম ছবি ব্যবহার করে নানা ধরনের পোস্ট করে এইসব ফিতনা ফাসাদকে নাম দিয়েছেন দিন প্রচার। জামশেদ মজুমদার যদি এখন কোন মহিলা নিয়ে কথা বলে, 10টা মহিলা লাগায় তারপরে জামশেদ মজুমদার ছবি লাগাই দেবে এই বাজে ইউটিউবার গুলা। আপনি জানেন, যদি কোনো জানা ব্যভিচার নিয়ে কথা বলি, এখন ইউটিউবার এখান থেকে ভিডিও কাইটা নিয়ে পতিতাদের ছবি লাগায়, আমার ছবি লাগাই দিয়ে বলবো যে এই দেখেন জামশেদ মজুমদার পতিতা নিয়ে গিয়ে বলছে 10টা পতিতার ছবি লাগাবো। ইউটিউবাররা বলছে না দিন প্রচার। কিছু সহিহ আকীদার নামধারী ভাই, কিছু আহলুল হাদিস নামধারী ভাই, কিছু কওমি নামধারী ভাই, যারা বড় বড় আলেমদের কাউকে সম্মান করে না, তারা তাদের উস্তাদদের পর্যন্ত শিক্ষা গ্রহণ করেনি, তাদের উস্তাদরা যে বিষয় চুপ তারা সেই বিষয়ে লাফালাফি করে। তারা বুঝাতে চায় তারা অমুক উস্তাদের শাগরেদ, অথচ তাদের উস্তাদরা এই বিষয়ে নীরব, সবর করে, ধৈর্য ধরে বুঝার চেষ্টা করে এবং বলার প্রয়োজন মনে হইলে বলে, নালে বলে না। অথচ ওরা একজন পিএইচডি করে করে ফেসবুকে পোস্ট করে ভাষায় দেয় এমন। আমি বলবো আবু তোহা আদনান সাহেব সম্পর্কে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি তো কিছু বলতে পারবো না, কারণ আমি এটা সম্পর্কে জানি না, সত্য মিথ্যা জানি না। সবর করব, ধৈর্য ধরবো, দিন গেলে আস্তে আস্তে পরিষ্কার হবে। আপনার ফেসবুক পোস্টে তো আমার ভুল বোঝার দরকার নেই কাউকে। আর আপনার ফেসবুক পোস্ট যে একবারে সত্য ইনভেস্টিগেশনের উপর আপনি করছেন এরকমও তো না। আপনি ব্যাখ্যা দিচ্ছেন আপনার জ্ঞান দিয়ে, কারণ আপনি অনেক জ্ঞানী মানুষ। আমি আপনার মতো জ্ঞান আমার নাই তো, আমি আপনার মতো শিক্ষিত না, জ্ঞানী না যে আমি কারো ফেসবুক পোস্টের উপরে ডিপেন্ড করে এবার মানুষকে জাজ করা শুরু করে দেবো। কেমন? আমি এত জ্ঞানী না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।